রয়েছে, তো সেটাকে বলে আমাদের আমাদের বলে চাবড়া ষষ্ঠী। রোদ্দুর উঠেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর এখন আমি করছি পুজো। তো আজকে হচ্ছে আমাদের একটা ষষ্ঠী রয়েছে, তো সেটাকে বলে আমাদের বলে চাবড়া ষষ্ঠী। তো 7টা পিঠে করে মানে পুড়িয়ে খেতে হয়। 7টা পিঠে বা একটা পিঠে পুড়িয়ে 7 টুকরো করে খেতে হয়। তো এটা আমাদের আজকে নিয়ম। আজকে আমি আজকে ভাত খাবো না, মানে ময়দা খেতে হবে, মুড়ি বা ময়দা এরকম কিছু আর কি খাওয়া দাওয়া করবো। তা এখন স্নান টান করলাম, সবাই চলে গেল কাজে চা খেয়ে। আর আমি এখন দেখতে পাচ্ছি পুজো করছি। এখন পুজো দেবো, তারপরে ছেলেকে খাবো, তারপরে চা খাবো। দাদাভাই চা করে রেখে গেছে আমার জন্য, খেয়ে গেছে আর আমার জন্য রেখে গেছে। আর মাথা খাবার স্নান করে নিয়েছি। তো এখন অনেক কাজ রয়েছে। তো চলো, আজকে কোনো ফুল পেলাম না, আজকে নীলকণ্ঠটা পাইনি, আজকে শুধু এই নীলকণ্ঠ কালারিংটা পেয়েছি। তো আজকে দেখো খুব সুন্দর কবিতাটাকে সাজিয়ে দিয়েছি। আজকে আর সেরকম কোনো ফুল ফোটেনি। চলো এবার কটা মা লক্ষ্মীর কাছে দিয়ে দিই। এবার তুলসী দেবীকে দেবো, আর এই কটা নিচে মা লক্ষ্মীকে দেবো। দেখো ফুল আছে, নেই বলাটা ভুল। ওপরে ছাদে যে একটা সাদা গাছ রেখেছি, তো ওইখানে প্রচণ্ডভাবে ফুল ফুটছে। তো এখন আমার তোলার যাওয়া কোনো সময়ই নেই। তো এই নিচে যে কটা ছিল, কারণ এখন ছেলেকে খাওয়াবো, নিচে যে কটা ছিল সেই কটাই আর কি তুলেছি, হাতের কাছে যে কটা পেয়েছি। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু পুজো আজকে তোমাদেরকে পুজোটা দেখাচ্ছি করা, এরকম দেখানো হয় না। আর দেখতে পাচ্ছ গপু বসে বলতে গপুর জায়গায়। তো আমি যখনই পুজো করি গপু ওইখানে ঠিক বসে পড়বে, এসে দুষ্টিং করবে আমার এরকম করে। চলো ওখানে দিয়ে আসি মাকে তুলে দিতে। আর ছেলেকে খাবো, অনেক বেলা আগে 4টা বেজে গেছে, মেয়ে খাইয়ে নিয়ে পড়তে বসেছে। চলো নামো বাবু, উঠে যাবো, চলো। দেখো ছেলের খাবার করে ফেললাম, একটা বিস্কুট দিয়েছি, কারণ দেবো না ওকে, এমনি ঠান্ডা লেগেছে বলে। আর এই যে আমার চা একসঙ্গে গরম করেছি। চলো বিস্কুটটা নিয়ে আসি, বিস্কুটটা তো খেতে পাবো, মুড়িও খেতে পাবো না। বিস্কুট মুড়ি তোমার ময়দা সবই খাবো, এই ভাতটা যে খাবো না। তো চলো ছেলেকে খাইয়ে দিই, ছেলের খিদে পেয়েছে অনেক বাড়ছে। এখন তুলে নেবো, কারণ ছেলে সব জলগুলো ফেলে দেবে। নাহলে সব তো দেখো জামাটা দেখতে পাচ্ছ চেঞ্জ করে নিয়েছি, কারণ পুকুরে গেছিলাম আর ভিজে গেছে। তো পাল্টে ফেললাম, মানে শুকোতে দিলাম ওটা। এখন আমি এক্ষুনি চান করে পড়লাম, তো মাথা ব্যথা আজে নিচে। এখন পুরো বিছনার অবস্থা খুবই খারাপ। তো বিছনাটা এখন তুলে নিই। She puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. এখন বিছনা আমার তোলা হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, মালিশ করে বেশ করছিলাম। চুল লেগে রয়েছে। চলো হয়ে গেছে। ছাদে গিয়ে এখন একটু গাছ কটাকে দেখে আসি, যা ফুল গাছগুলো অনেক জল দিয়েছি কালকে সন্ধ্যের সময়টা। চলো তোমাদেরকে দেখাবো। আর গাছে এত ফুল দিচ্ছে না, মানে কি বলবো, প্রত্যেক দিন গিয়ে দেখে আসি 2-3 বার করে, কিন্তু ওখানে না। তো বাবু একটু নামো, মানে আমি গেলে ও যাবে আমার সঙ্গে, আর কোলে চেপে যাবে, নামবে না। দেখো কত ফুল দিয়েছে, এই গাছে একটা ফুল দিয়েছিল, দেখো। এই দেখো কত ফুল হয়েছে, এই দেখো কি সুন্দর লাগছে, দেখেছ?
খাওয়া দাওয়াগুলো দেখো দেখো, কালকেই কত জল দিয়েছে, আবার আজকে শুকিয়ে গেছে। বাবা দুবেলা করে জল দিতে হবে। দেখো তরুণ লতায় ফুল হবে, জানো? দেখো হয়েছে তরুণ লতাটা, পুরো ফুল হবে। চলো গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। আর কি বলতে গেলাম, দেখো আমার এটা কি ভুলে গেলাম, কাঠ গোলাপ। দেখো কুঁড়ি হয়েছে, লাল লাল হবে। আর এটা ডাল ভাঙাটা কত বড় হয়ে গেছে, ডাল ভাঙা গাছটা দেখেছো? দেখো এটা মুকাচ্ছে, দুটোই হবে। আর এই দেখো হলুদ, সে নিয়ে এসেছিলাম গঙ্গাঘাট গিয়ে, লাগিয়েছিলাম। দেখো ফুল হয়েছিল কালকে একটা, আর এইটা হলুদ ফুল। আর এইটা কি গাছ বলো তো? এটা হচ্ছে তোমার কি বলে, নয়নতারা। হ্যাঁ নয়নতারা, কিন্তু এটা কালার অন্যরকম কালার। এই যে এটা একটা, আর এটা কিন্তু অন্য কালারের হবে। এটা মানে কেনা আমার ভাইয়ের বউ কিনেছিল, ওর থেকে বীজ নিয়ে এসেছিলাম, সেই বেরিয়েছে। এই যে এখানে একটা রয়েছে, আর এই যে এটাও, এগুলো বীজ। রঙনটা দেখো কুড়ি হয়েছে, কি সুন্দর। রঙন ডাল ভেঙে গেছে কি করে, কত কুড়ি আছে গাছটায়, এখন লেগে রয়েছে। আকাশটা দেখো, এদিকে মেঘ হয়েছে, আর এদিকে আকাশটা দেখো। কি রোদ্দুর, চলো নেমে যায় বাবা, কি রোদ্দুর একটু তাকাতেই পারছি, যাতে চলো নেমে যায়। দেখো এদিকে বেশ ছেলের খাবার বসিয়েছি, এদিকে আমি বসাবো তরকারি। এরকম আলু আর পেঁপে কেটে রেখেছি, তো আলু পেঁপে নিরামিষ করে তরকারি হবে কালো জিরে দিয়ে। কি বাবা কি হয়েছে, খিদে পেয়েছে? চলো বসাকে খাই দেবো, চলো। মেয়েকে খাইয়ে স্কুলে দিয়ে আসলাম, হ্যাঁ রাস্তায় দাঁড়ালাম, তো এবার ছেলেকে খাওয়াবো। দেখো ছেলের খিদে পেয়েছে, অনেক সুন্দর দাঁড়িয়ে রয়েছে। তো চলো এবার ওকে পালা, তারপর আমাদের ষষ্ঠী, তখন আবার আমার খাবারটা করবো আমি খাবো। কত ফার্স্ট টাইম করলাম, বেশ ভালোই হয়েছে। দেখো কিন্তু ফার্স্ট টাইম করলাম এটা, বেশিরভাগ পাশে বাড়ি কাকিমা দেয় আর কি, ও বানায়, এটা আমাকে একটু দিয়ে যায়।
তো আমি সেটাই খেয়ে জল খাই। তো আজকে আমি খাই প্রত্যেকবার, এটা তো বলে কী বলো তো, এটা বছর বছর আমাদের করতে হবে, তাই না? যতদিন নাম কী বলবো বাঁচবো আর কি আমরা, তো যতদিন বাঁচবো ততদিন তো এই নিয়মটা করে যেতে হবে আমাদেরকে। তো সবসময় পারবেন কেন অন্যদের জানাতে, তাই না? তো নিজেকেও তো শিখতে হবে। তো তার জন্য আমি এবারে আমি নিজেই ট্রাই করবো, তো সেটাই করলাম। তো বেশ ভালোই হয়েছে, তো দেখতে পেয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু। তো ফার্স্ট টাইম করেছি, ফার্স্ট টাইমেই খুব ভালোই হয়েছে। দেখো ওটা ওটা ধরেছিলাম তো ওই জন্য ভেঙে গেছে। তো এটাই 7 টুকরো করে খেতে হবে আর কি। তো এই মানে পোড়া জিনিসটা না খাওয়াও ভালো, আমি একা খাবো না, এটা আমরা বাড়ির সবাই খাবো। দেখতে পাচ্ছ দেখো কি অবস্থা হয়েছে। আমি কিন্তু গ্যাসে করেছি, হ্যাঁ উনুনে করে। তো আমার উনুন কোনো নেই বলবো না, আছে, কিন্তু আমি উনুনে তো ব্যবহার করি না, তো সেই জন্য গ্যাসে করলাম। এগুলো লেগে গেছে, পাতাগুলো লেগে গেছে, দেখো কালো হয়ে হয়ে লেগে গেছে। তো চলো এখান থেকে আমি একটু ভেঙে নিচ্ছি আর কি, আর বাকিটা রেখে দেবো, মেয়ে খাবে, দাদাভাই খাবে। তো এখান থেকে আমরা 7টা টুকরো করবো। দেখো এরকম 3টে হয়ে গেছে, 4টে, 5টা, 6টা আর এরকম 7টা। দাদা ভাই আর মেয়ে ছেলে মুখে দিয়ে দেবো। এই দেখো আমি 7 টুকরো করে খাবো। এই যে 1টা টুকরো, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। এরকম মা ষষ্ঠী প্রসাদ দেখো কয়টুকু পেয়েছি। দেখো এইটুকু পেয়েছি, কারণ চলতো আমরা তো পুজো দিতে পারবো না, আমাদের যে কালাসুদ চলছে ওই জন্য। আর যে দই আর হলুদের ফোঁটা, তো এটাই যথেষ্ট। এটা আমি খেয়েছি এখান থেকে, বা আমি মেয়ে খেয়েছে, ছেলেকে খাইছে, দাদা ভাই জন্য রেখেছি। আর এই যে পিঠেটা এখানে ঢাকা দিয়ে রেখে দেবো, ওরা আসবে তখন খাবে। চলো আমি এখন কিছু খাবার খেয়ে নিই। তো এই ষষ্ঠীটা কিন্তু ভাত ছাড়া মুড়ি ময়দা সবই খেতে পাবো। তো আমি নিরামিষ করে আলু আর পেঁপের তরকারি দেখলে সকালবেলায় করলাম, তখন সেটা এখন খেয়ে নেবো, তারপর ময়দা করবো। এখন খেয়ে নিই তরকারিটা। দেখো এখন আমি ময়দা মাখবো, এখন কখন খাবার খেয়ে কত বাজে দেখবে, এই 1:45 বাজছে। দেরি হলো তো, আমরা তো কাজ ছিল আমার, খাইতে একটু রেস্ট নিয়েছিলাম। তাহলে আমি ময়দাটা মেখে ছেলে যদি উঠে পড়ে তারপরে করবো, আর যদি উঠে পড়ে তাহলে খাইয়ে করবো, আর যদি না ওঠে তো আমি করে নেবো তারপরে খাওয়াবো। তাহলে ময়দাটা তো মেখে নেই এখন। তো তোমার সঙ্গে পরে কথা বলবো, হ্যাঁ এখন আর কথা বলবো না, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে। তো দেখতে পেলে তোমরা, আমি খাবার টাবার করে খেয়ে নিয়েছি। মুড়ি বলছে, মুড়ি তো আগেই খেয়েছি, আর এখন খেয়েছি লুচি, আর যে তরকারি বানিয়েছিলাম নিরামিষ সেটাই খেয়েছি। তো খাওয়া টাওয়া হয়ে গেছে। তো তারপরে এখন আমি কী করবো, তা ভাবলাম যে এই যে মোচাটা দাদাভাই তোমার 2 দিন আগে বাজার থেকে নিয়ে এসেছিলো, তো ভাবলাম সেটা এখন বেঁচে রাখি, রাত্রেবেলা যেহেতু করি। তো রাতে করতে গেলে ছেলে খুব জ্বালাতন করবে, ও এখন ঘুমোতে চায় না সন্ধ্যেবেলা।
তো জ্বালাতন করে তাই মানে এখন যেখানে বসে রয়েছে তো এখন একটু ছাড়িয়ে নিই মোচাটাকে। তো ছাড়িয়ে রাখলে বেশ ভালো হবে, আমার কাজটা আগিয়ে থাকবে, যেহেতু একটু সময় পেয়েছি, ছেলে এখনও যেহেতু ওঠেনি, তো তার জন্য দেখো। আর এদিকে বেশ ভালোই রোদ্দুর উঠেছে, আর আমি এদিকে কিন্তু মোচাগুলো মানে সবটা একবারে মনে হচ্ছে না পারবো, হবে এখন ততটাই করে রাখবো, পারলে আবার পরে করবো যদি না হয়, ছেলে যদি উঠে পড়ে। তো এখন যতটা পাচ্ছি দেখো আমি বাঁচতে লেগেছি, আর ওইটা রেখে দিয়েছি, এখনও মনে হচ্ছে ওখান থেকে কিছু বার হবে। কারণ দেখো মোচা দেখতে এত বড়, কিন্তু বাঁচতে গিয়ে এইটুকুনা পাওয়া যায়, তো সমস্তটা যাচ্ছে যে খোসা থাকে, তাই না বলো। তো তারপর দেখো মেয়ে এতে থেকে চলে এসে মেয়ের যে ড্রয়িং ক্লাস রয়েছে, মেয়ের থেকে আসলে মেয়ের আগে ড্রয়িং আছে, যেহেতু আজকে হচ্ছে সোমবার, কারণ রবিবারে ক্লাস থাকে ড্রয়িংয়ের, তো মেয়ে সেখানে রবিবারে সেদিনকে আর কি যায়নি মানে তার জন্য আর কি এখন যাবে ঘুমিয়ে গেছে, এখন নিচে থাকতে বসে গেছে। ছাদে গাছ উলকার জল হাঁপাচ্ছে, ছেলেকে নিয়ে ছুটছি রাস্তা থেকে একদম, কি জল দেখো, কি আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা। তো কখন থেকে মেঘটা লেগেছে, আমরা যখন গেলাম তখনই দেখলাম মেঘ করে এসছে, তো ভাবলাম বৃষ্টি হবে না, কারণ দুপুরেও একবার হলো এরকম, তা হালকা বৃষ্টি হলো, মানে ঝিরিঝিরি 2-1 ফোঁটা পড়লো, তার পড়লো না। দেখো মেয়েটা ড্রয়িংয়ে গেছে, এখনও বাড়ি ফেরেনি, 6টা বাজে, সন্ধ্যে লেগে গেছে, দাদাভাই কাজে গেছে, আবার কাজ থেকে এসে, আর ছেলে কাণ্ড দেখো, এই দেখো ওটা যাবে না বাবা। তো দেখতে পাচ্ছ, কাজ করে আমার একটু জল দিতে হলো না, আমার ভেবেছিলাম আবার এসে জল দেবো গাছে। উফ বাপরে বাপ, চলো বৃষ্টি হোক, এদিকে আমি আমার কাজগুলো তো করি।